তুমি কি জানো এটা ডিফারেন্সটা কি এদের মধ্যে? হ্যালো হ্যাঁ স্যার। তুমি কি ডিফারেন্স জানো? ডিফারেন্সটা তুমি ওটা জানো? কি মানে মানে প্রত্যেকটা এলিমেন্ট যখন S1 ইউনিয়ন S2 হবে তখন ওখানে প্রত্যেকটা এলিমেন্ট থাকবে, কিন্তু S1 প্লাস S2 প্রত্যেকটা এলিমেন্ট থাকবে না একটা সেটে, সেটা কি? না, দেখো আমি এখানে বলছি এসটা ধরে নাও, এস ইকুয়াল ধরে আমি বলছি স্যার ম্যাডাম আলফা টাইমস 1, 6 আলফা বিলংস টু আর। S2 কি বলছি দেখো আলফা টাইমস 0, 1 আলফা বিলংস টু আর। তাহলে S1 ইউনিয়ন S2 এটা কি দেখতে হবে? দেখো এটা আলফা লিখে বিটাও লিখতে পারো, তাহলে তোমার একটা সুবিধা হবে দেখতে। 1, 1 বিধান বাবু S1 ইউনিয়ন S2 কি হবে? 1, আলফা প্লাস আলফা কমা বিটা। আলফা কমা বিটা কি জানি না স্যার। আলফা কমা বিটা একদমই নয়। দেখো ভালো করে ভাবো, এই হলো পিকচারটা ভাবো। আমরা এটাকে নিচ্ছি পুরো যারা আছে পুরো এই লাইনের উপরে, আর নিচ্ছি যারা এই লাইনের উপরে আছে। আমরা এর বাইরে কিন্তু কোনো এলিমেন্ট নিচ্ছি না। ঠিক আছে, S1 ইউনিয়ন S2 মানে কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ইউনিয়ন মানে কি আমরা শুধু তাদেরকে নিচ্ছি, তাদেরকে যেতটুকু বাড়ানো যতটুকু কমানো যায়। ঠিক আছে, মানে আমি এখানে অ্যাক্সিসের লাইনগুলো নিচ্ছি শুধু, একদম। আর ওখানটা একটা পয়েন্ট নিচ্ছি আমি। না ওখানে পয়েন্ট না, আমি আসছি। তাহলে S1 ইউনিয়ন S2 মানে কি এইটা পুরো ব্যাপারটা হয় এখানে হলে ওখানে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা মানে কি মানে S1 ইউনিয়ন S2 মানে কি আলফা such that alpha belongs to S1 or alpha belongs to S2. ঠিক আছে, এবার আলফা না লিখে আমি লিখি কি A equals to S1 or A equals to S2। তার মানে কি A such that A equals to sum C, C, 1, 0 or C times 0, 1। স্যার হ্যাঁ হ্যাঁ, সায়ন্তনের নেট শেষ হয়ে গেছে তো ও বললো ও বেরিয়ে গেছে। ও এসেছিল ক্লাসে? হ্যাঁ ক্লাস ছিল করছিল, তো, ক্লাস করছিল। ও নেট এখনই শেষ হয়ে গেছে তো ডিসকানেক্টেড হয়ে গেছে, কানেক্ট করতে পারছি না। আচ্ছা তাহলে রেকর্ড করে রাখো প্লিজ কেউ একজন। হ্যাঁ রেকর্ড করছি। তাহলে কি বললাম A such that A equals to some C times 1, 0 or C times 0, 1। এর বাইরে কিছু না, হয় এইটা নালে ওটা। ঠিক আছে, ঠিক আছে। তো কেসটা হলো দেখো আমাদের কি বক্তব্য থাকে স্যার, সাবস্পেস হতে গেলে কি হয়? সাবস্পেস মিন্স কি আলফা বিটা বিলংস টু, আলফা বিটা বলছি না, এ বি বিলংস টু S1 ইউনিয়ন S2 যদি হতে হয় সাবস্পেস, তার মানে কি C টাইমস A প্লাস D টাইমস B। আচ্ছা সি টাইমস কেন বলছি, কেন আলফা বলেছে। আচ্ছা আলফা টাইমস A প্লাস বিটা টাইমস B শুড বিলংস টু S1 ইউনিয়ন S2। এখানে এ সেটা ফেল করছে। কতটা বুঝতে পারছো স্যার? মানে এইখান থেকে আমি কোনো এলিমেন্ট তুললাম, তাহলে এখানে একটা এলিমেন্ট তুললাম 2, 0 আর এখান থেকে এলিমেন্ট তুললাম 0, 3। তাহলে এদের যেটা অ্যাড করে কত হবে 2, 3 হবে, তাই তো? এটা কিন্তু স্যার এই দুটোর মধ্যে কি আছে? না নেই। নেই, এটাই এখানে সে ফেল করছে। বোঝা গেল? এটা তো আগেও প্রুফ করলাম না যে হচ্ছে ইউনিয়ন হলে সবসময় ওটা নাও হতে পারে। হ্যাঁ না, আমি জাস্ট দেখালাম যে S1 ইউনিয়ন S2 কি জিনিস অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ শুধু এই লাইন আর এই লাইনটার মধ্যে শুধুমাত্র ইউনিয়ন, নাথিং এলস, আর কিচ্ছু না, এর বাইরে কিচ্ছু নেওয়া হচ্ছে না। ঠিক আছে, কিচন বাবু সবকিছুর এক্সপ্লেনেশন আছে এখানে, খুব ভালোভাবে। S1 প্লাস S2
না, আমাকে দিকে লিনিয়ার পড়াতে দেয়, আমি আমি 10 ঘন্টা লিনিয়ার পড়াতে পারি, আমার কোনো সমস্যা হয় না। খুব সুন্দর জিনিস এটা, এবং খুব সুন্দরভাবে তৈরি করা। সেটাই, ইসের চেয়ে তো অনেক ভালো ওই রিয়েল অ্যানালাইসিস, ওখানে তো কিছু হ্যাঁ, থাকতোই ওটাও না। খুব ভালো জিনিস। দেখো তোমাকে দেখো কথা বলো, তুমি এখন প্রথম প্রথম শিখছো, ম্যাডাম যা ক্লাসে করাচ্ছে আমি ম্যাডামের সঙ্গে প্যারালালি যাচ্ছি, তাই তোমার ভাল লাগছে। যদি তুমি আমাকে 3 মাস পরে ভর্তি হতে, আমি তখন তাড়াহুড়ো করতাম। হ্যাঁ, তাও ঠিক। দেখো আমি যদি তাড়াহুড়ো করি তাহলে এত সুন্দরভাবে বলবো না, আমার তখন শর্টকাটে চলে যেতে হবে। হুম হুম তাহলে এতটা বুঝি বুঝি জিনিসটা বলার কোনো মানে হয় না। তাহলে কি, তারা আস্তে S1 + S2 কিভাবে ডিফাইন করছি দেখো। তাহলে কি ম্যাডাম, এখানে কি দেখো, হ্যাঁ স্যার। A + B such that A belongs to কি S1 আর B belongs to কি S2। তো তার মধ্যে দেখো অল লিনিয়ার কম্বিনেশন আছে না। ধরো এখানে 2,0 আমি নিয়েছি, ঠিক আছে। 2,0 কি S1 এর মধ্যে আছে হুম স্যার, আর 0,3 কি S2 এর মধ্যে আছে। হুম তাহলে 2,0 বিলংস টু কি S1 আর 0,3 বিলংস টু কোথায় S2। সো 2,3 মানে কি 2,0 প্লাস 0,3 বিলংস টু কোথায় S1 প্লাস S2। কি স্যার, এটা ফুলফিল করছে কি ওদের লিনিয়ার কম্বিনেশন যেটা থাকবে সেটা স্যার ভিতরে আছে। S1 + S2। আর S1 + S2 এরকমই তো ডিফাইন না, এর ভিতর থেকে হ্যাঁ, একটা এলিমেন্ট, এর ভিতরে একটা এলিমেন্ট, সেটা অ্যাড করতে হবে। ঠিক আছে। করলাম। আচ্ছা আচ্ছা। তো তাহলে কি এরা দুটো লাইন তো দেওয়া ছিল, কিন্তু পুরো এন্টায়ার রিয়েল এটা তৈরি হয়ে গেল না R2টা। নাটুটা পুরো প্লেনটা হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, পুরো প্লেনটা তৈরি হয়ে গেল মানে কি, এখানে তোমার এটা কি, এটা সাবস্পেস, সাবস্পেস। হুম 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 হুম, বুঝলাম। বোঝা গেল? হুম। আচ্ছা স্যার, আপনি ওটা আরেকবার বলুন তো, ডাইরেক্ট সাম আর আর এমনি ওটা যেটা ডাইরেক্ট সাম ব্যাপারটা আপনি যে বললেন লাস্টে প্রুফ করলেন। ডাইরেক্ট সাম কি বললাম, দুটো হবে পুরো কমপ্লিমেন্ট সেট, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই দুটো যোগ করলে পুরো ইউনিভার্সাল সেটটা পাবো আর কি। কিন্তু দেখো ডাইরেক্ট সাম মানে দেখো স্যার, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস যাদের কিন্তু মানে যাদের কোনো রকম কোনো শুধু একটা পয়েন্টে এদের কি আছে ক্রস, একটা পয়েন্ট এরা ক্রস করে, হুম মানে একটা পয়েন্ট এদের কমন, হুম আর কোনো পয়েন্ট কমন নেই। হুম কিন্তু তারা দুজন মিলে পুরো এন্টার পুরো রিয়েল লাইন তৈরি করে দিচ্ছে, মানে R2, সরি হুম পুরো R2 এরা দুজন তৈরি করে দিচ্ছে। হুম এরকম কেস স্যার, যাদের হুম মধ্যে কমন কেউ নেই বললেই চলে, হুম শুধুমাত্র এই জিরোটা থাকতে হচ্ছে, কারণ না থাকলে সাবস্পেসের ডেফিনেশন আলাদা হয়ে যাবে, ডেফিনেশন থাকবে না, শুধুমাত্র থাকতে হয় তাই জিরোটাকে নিয়ে বসে আছে এরা দুজন। হুম কারণ সাবস্পেসের ডেফিনেশন কি বলে, এদের দুজনের জিরোটা মানে এর জিরো আর যেটা আমাদের ভেক্টর স্পেস যেটা R2 এর জিরো সবাই সেম, হুম। তাই তো। তার আচ্ছা। মানে কি এদের মধ্যে একটা মাত্র কমন এলিমেন্ট আছে, হুম, সেটা হচ্ছে জিরোটা। হ্যাঁ, তা বাদ দিয়ে আর কোনো কমন এলিমেন্ট নেই। আর এরা দুজন মিলে পুরো এন্টার R2টাকে তৈরি করে দিচ্ছে, হুম, ঠিক তাকে আছে। বলে ডিরেক্ট সাম। হুম, আরেকটা ছিল হচ্ছে ঠিক আছে, লিনিয়ার সাম। হ্যাঁ। আর ধরো সেখানে বলছি S1 আর S2, হুম। এটা এটা লিনিয়ার সাম, এখানে কিছু কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই স্যার, আচ্ছা, আমি আমি না জাস্ট হয় এটাকে র্যান্ডম একটু তুললাম। নিয়েছি র্যান্ডম। আচ্ছা, বুঝলাম। মানে এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকতেও পারে নাও পারে, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। আবার এখানে কি দেখো, ওখানে কি বলা ছিল, ওখানে দুটো জিনিস অ্যাড করে বা দুটো লিনিয়ার সাম করে পুরো এন্টায়ার ভেক্টর স্পেস করতে হবে, এখানে সেরকম কোনো বক্তব্যই নেই আমার। তা বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারলাম স্যার। হুম। ওখানে বক্তব্য ছিল এটা। ধরো আমি এখানে বলছি স্যার 100, আর এটা বললাম স্যার 010, তাহলে তুমি কখনোই স্যার দেখো, তুমি A+B করলে, তাহলে তোমার A+B কেমন দেখতে হয়, তাহলে ধরো আমি বলছি, এখানে দেখো অলওয়েজ যদি তুমি কিছু অ্যাড করো,
তাহলে AB বিলংস টু S1 S2 হলো। তাছাড়া আমি বলছি স্যার 2,0,0 অ্যাড করলাম, ধরো স্যার 0,3,0 অ্যাড করলে দেখো অলওয়েজ কি হবে স্যার 2 3, কিন্তু স্যার এই যে থার্ড কম্পোনেন্টে কি অলওয়েজ 0 থাকবে না? হ্যাঁ, থার্ড কম্পোনেন্ট উইল বি অলওয়েজ 0। মানে কি এটা স্যার, এটা XY প্লেন কে করে কিন্তু পয়েন্টার R3 কে নয়, তাই না? এটা স্যার এক্স কম্পোনেন্ট সমস্ত এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিসের ওয়াই কম্পোনেন্ট, তাহলে এক্স 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 অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিস মিলে কি পুরো এক্সট্রা প্লেন তৈরি করে, কিন্তু এন্টার R3 না। এখানে জেড কম্পোনেন্ট নেই না, বুঝা গেল? তাহলে এটা স্যার লিনিয়ার সাম, ঠিক আছে। আর এখানে কি S1 প্লাস S2 is not equals to R3। বুঝা গেল স্যার? হ্যাঁ, লেখেন। বাবা আর বলা যাবে না সব, এখন এখান থেকে মোড় ঘোরাও, মোড় ঘোরাও। ম্যাডাম এই সপ্তাহে ম্যাডামের ক্লাস আছে কবে? স্যার বৃহস্পতিবার আর শুক্রবার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি নেক্সট দিন আমি তাহলে ভেক্টর স্পেসের ডাইমেনশন, বেসিস এসবগুলো বলবো। আচ্ছা কিছুই না ঠিক এমন, আছে। মানে সায়ন্তনকে দরকার, কারণ ডাইমেনশন এন্ড বেসিস জানতে হবে, জানতে পারলেই সব হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ মানে কি, মানে আগের দিন কি বলেছিলাম ব্যাপারটা মনে করে দেখো। দেখো হ্যাঁ 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 ভেক্টর স্পেস হলো এন্টার ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়াকে চালায় কারা? হ্যাঁ হ্যাঁ মনে আছে। কিছু মনে আছে? হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াকে চালায় মাত্র কিছু সংখ্যক, ফাইনাইট নাম্বার অফ পিপল। কি বিতান, একদম স্যার, ইন্ডিয়াকে তুমি চালাও না আমি চালাই? কেউ চালায় নাই, চালানো উচিত ছিল। আমরা কেউ চালাই না স্যার। ইন্ডিয়াকে চালায় কি কিছু মিনিস্টার্স, ঠিক আছে, কিছু IAS, কিছু ডাক্তার, মানে গুটি কয়েক সংখ্যা লোক। হ্যাঁ, তুমি বলবে স্যার তাই বলে কি স্যার সবার কন্ট্রিবিউশন নেই? সবার কন্ট্রিবিউশন আছে, কিন্তু যদি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু স্যার টোটাল ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে গেলে স্যার ইন্ডিয়ান পার্লামেন্ট, ইন্ডিয়ান ইকোনমি, এসবগুলোই ভাবা হয় স্যার, ঠিক আছে? তাহলে ধরে নাও স্যার আজকে জাপানের প্রেসিডেন্টের সঙ্গে ইন্ডিয়ার একটা চুক্তি হবে, জাপানের সঙ্গে ইন্ডিয়ার চুক্তি হবে, তো নিশ্চয়ই জাপানের প্রেসিডেন্ট সবাইকে ভোট চাইতে আসবে না এখানে, যে তুমি কি এটা করবে, তুমি কি মানবে? সে ব্রেক্সিটের মতো হবে না নিশ্চয়ই, এটা হবে কি ব্রেক্সিটের মতো? না ব্রেক্সিটে কি স্যার, কল এসছে আপনার। হ্যাঁ ধরো একটা হ্যাঁ। কল আসলো, থ্যাংক ইউ বললো, কি নাম্বারটা হলো +911725223164। 911? হ্যাঁ 170 বললো থ্যাংক ইউ। বলো ঠিক কি, মানে ছেলে মেয়ের গলা নাকি রোবটের গলা? হ্যাঁ রোবটের গলা, মানে এ অদ্ভুত। জানি না, টাকা পয়সা কেটে নেবেন না তো? ফেক কল হবে। জয় কপি, আমাদের IHS আসতেই থাকে এইসব। এখানে ইনকামিং কল নেই, ওটা আবার সুবিধা নেই। কিন্তু ফেক কল হবে। আপনি ব্যাংক ব্যালেন্স চেক করে নিন স্যার একবার, একবার ব্যাংক ব্যালেন্স চেক করে নিন। টান ভয় ধরিয়ে দিও না। না, একটা যে কোনো অন রাখার জন্য, না আপনার ফোনে যদি অ্যাক্সেসও পেতে চায় অ্যাটলিস্ট ওইটুকুটা টাইম, অ্যাটলিস্ট 10-15 সেকেন্ডে পোর্টাল অন রাখতে হবে।
নেবে আর কত টাকা, 2000 টাকা পড়বে? তাহলে নেবে না স্যার, কারণ ওর টুলস কিনতে 4-5 হাজার টাকার মিনিমাম তো খরচা আছে। $100 তো লাগে সব টুলস কিনতে। আই ডোন্ট নো হ্যাঁ, টুলস না কি টুলস। যেগুলো যেগুলো লাগে কারোর ব্যাংক থেকে টাকা তোলার জন্য, সফটওয়্যার লাগে কিছু। না সব নাম্বার তোলা উচিত না, হ্যাঁ, তুলে ফেললাম হঠাৎ করে। না যাক, কোম্পানিরও এটা থাকে অনেক সময় স্যার, মানে হ্যাঁ কোনো কোম্পানির হতে পারে। সেটাই। যাও ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম স্যার, আমরা কি কথা বলছিলাম একটু আগে? হ্যাঁ, তাহলে ইন্ডিয়াকে চালায় মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে মাত্র কয়েকজন। জাপানের প্রেসিডেন্ট এসে সবার সঙ্গে মেলে না, এসে পার্লামেন্টে কয়েকজনের সঙ্গে মিললো, সেখানে কিছু চুক্তি হয়ে গেল, গল্প শেষ। ধরে নাও স্যার যে কৃষি বিল, যেটা হচ্ছে আমাদের নিয়ে বিশাল ঝামেলা হলো হরিয়ানা, বা এটা বিশাল ঝামেলা করলো পাঞ্জাব। এই কৃষি বিলকে কৃষকদের ডেকে নিয়ে এসে পার্লামেন্টের বিল পাস করানো হয়েছিল। হ্যাঁ ওই সেটটা, ওই ফার্মারের যেটা ওটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, করানো হয়েছিল কি না? লাস্টে। না না, যেটা ফার্মার বিল যেটা হলো, সেটা কি সবাইকে ডেকে এনে সবার কাছ থেকে কি না মত নিয়ে না সমস্ত না না, ফার্মারদের কিছু করা হয়েছে? সংখ্যক মিনিস্টাররাই ঠিক। মিনিস্টার। মিনিস্টাররাই ঠিক করেছিল, মানে যারা এসি রুমে বসে থাকে তারাই ঠিক করেছিল, তাই না? তাহলে তারাই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, একটা কৃষক রিপ্রেজেন্ট করে না। ঠিক তেমনই একটা ভেক্টর স্পেসের মধ্যে ইনফাইনাইট এলিমেন্ট থাকলেও কি হবে, একটা ভেক্টর স্পেসে গুটি কত মানে কয়েকটা নাম্বার অফ এলিমেন্ট, সেটা ভেক্টর স্পেসকে পুরো এন্টায়ারলি কন্ট্রোল করে। ঠিক আছে, ঠিক যেমন এরটাকে দেখালাম 0 1 and 1 0। দেখো আমরা এটা দেখালাম না স্যার, 0 1 আর 1 0 নিয়ে যদি এদের লিনিয়ার স্প্যান বানানো হয়, এটা আর এটা নিয়ে যদি স্প্যান বানানো হয়, তাহলে পুরো এন্টায়ার R2 তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ কি স্যার ঠিক বললাম? তাহলে এখানে এই 0 1 আর 1 0 এর দুটো এলিমেন্ট মাত্র, সে পুরো এন্টায়ার R2 কে তাকে দিয়ে আমি ডিফাইন করতে পারছি। তাহলে এরাই পুরো, তাহলে আমি যদি কোনো R2 এর উপরে কোনো কিছু আমার যদি কাজ করতে হয়, তাহলে আমি দেখবো সেটা 0 1 আর 1 2 আর 1 0 সেটাকে মানছে কিনা। মানে আমাকে তখন পুরো এন্টায়ার R2 কে দেখার দরকার নেই, দেখবো এখানে সেটা কাজ করছে কিনা, তাহলেই কাজটা হয়ে যাবে, তাই না স্যার? হ্যালো, হ্যাঁ, কথাটা বুঝতে পেরেছো? তাই এইরকম দেখো, এবার খেয়াল করে দেখো, 0 1 আর 1 0 এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? 0 1 স্যার একবার বলুন। হ্যাঁ হ্যাঁ, 0 1 and 1 0। হ্যাঁ, হ্যালো, সেটা কি কল এলো নাকি আবার? হ্যালো, শেষে শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি রে, স্যার তো মিউটই আছে। সরকার স্যার, হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ, পিতান, তো শুনতে হবে এখন, কারণ আমার ওয়াইফাই কাজ করছে না, সারাদিন কাজ করলো, এখন ওয়াইফাই ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, তো শোনো, তাহলে পুরো তাহলে ভালো করে ভেবে দেখো স্যার, 1 0টা আর 0 1 এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর এরা দুজন মিলে টোটাল R2টাকে চালাচ্ছে। তাই এরকম ইন্ডিপেন্ডেন্ট কয়েকজন লোককে নিয়ে আমরা একটা বেসিস বানাবো। বেসিস মানে কি, সেই সেটটা যেটা পুরো এন্টায়ার ভেক্টর স্পেসকে জেনারেট করে দেবে। বুঝতে পারছো? মানে যাদের লিনিয়ার স্প্যানটা পুরো এন্টায়ার ভেক্টর স্পেস তৈরি হবে। এবার ধরে নাও, বলছি আমাদের একটা কথা বলছি,
ধরো স্যার আজকে লোকসভা ভোট জিততে গেলে ধরে নাও সে 243টা আমার আসন লাগে, আমার লাগে, যেটা আমার সিট লাগে। ধরে নাও স্যার আমি মানে এবছর বিজেপি কি করেছিল আগের বছর, এন্টায়ারলি 248টাও ক্রস করেছিল। তো 248 যে ক্রস যদি আমি করেই যাই, তাহলে স্যার আমি নিজে নিজেই কি সেলফ সাফিসিয়েন্ট টু মেক এ গভর্নমেন্ট? আমার তখন কারোর সঙ্গে বলতে হবে যাও বেটে, মানে কোন অন্য জায়গা থেকে ভাঙিয়ে আনতে হবে আমাকে কাউকে? না। কথাটা বুঝতে পারছো? ঠিক তেমনই তাহলে আমি তখন কারোর উপরে ডিপেন্ডেন্ট হলাম না। ইভেন ব্যাপারটা কি, কেউ যদি দেখা যায় আমাদের ধরো আমার 248টা সিট চাই, আর ধরো স্যার আমি পেয়েছি 260, আমি পেয়েছি 290টা, দেখা গেল আমি হয়তো কাউকে বিশাল তেল মেরে কাউকে আমি এতে এনেছিলাম, সে বিরাট বাজে ব্যবহার করে আমার সাথে, আমি চাইলে দূর করে তাড়িয়ে দিই তাকে, এখন বেরো পারবো, কারণ পাওয়ার আমার কাছে। কেননা আমার কাছে সেলফ সাফিসিয়েন্সি আছে। যতক্ষণ আমার সেলফ সাফিসিয়েন্সি ছিল না ততক্ষণ আমি পেতাম না। ধরে নাও এই বছর আগে যেমন দেবশ্রী রায়, চিরঞ্জিত এদেরকে কেন নিয়ে আসা হয়েছিল, যাতে টিএমসি জেতে। কারণ এই সমস্ত ফিল্ম স্টারদের, শতাব্দী রায়, তাহলে এই সমস্ত ফিল্ম স্টারদের মুখ দেখে যাতে তৃণমূল জিতে যায়, মানে লোক ফিল্ম স্টারদেরকে ভোট দেবে, সেই হিসেবে ফিল্ম স্টারদেরকে নিয়ে আসা হয়েছিল। তারা কোনো কাজ করুক না করুক ছাই, মানে তাদেরকে তেল মেরে আনা হয়েছিল। এবছর যখন তৃণমূল ভালো পজিশনে আছে, লিডিং পজিশনে আছে, তৃণমূলের টিকিট দেয়নি। কেননা এরা তৃণমূলের সাথে যোগাযোগ রাখতো না, দিদিকে তেল মারতো, ভাইয়া তোরা দেখে নাও, দিদি হিন্দি বলে এবারে দেখে এ করতো, মানাতো। ঠিক আছে, তো এখন দেখো যখন দিদি দেখলো যে আমি সেলফ সাফিসিয়েন্ট, দেখো এটা যেন আমার কোথাও আপলোড করো না, চাপ হয়ে গেল, তো তখন কি করলো, তখন সে তাদেরকে তাড়িয়ে দিল। তো ঠিক তেমনই ব্যাপারটা, যদি ব্যাপারটা যদি আমরা দেখতে পাই স্যার, যে আমি সেলফ সাফিসিয়েন্ট, দেখা গেল আমার এখানে 10খানা ভেক্টর আছে, কিন্তু দেখা গেল 3টে ভেক্টর বা 4টে ভেক্টর মিলে পুরো এন্টায়ার ভেক্টর স্পেস তৈরি করে দিতে পারছি, মানে পুরো এন্টায়ার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারছি, তাহলে বাকিগুলোই কি করবো, কিক আউট করে দেবো। হ্যাঁ, তো তাহলে স্যার দ্য স্মলেস্ট সেট that can generate the entire vector space, that is called basis. কি বললাম? ওকে, যে স্মলেস্ট সেটটা দিয়ে এন্টায়ারটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো সেটা হচ্ছে বেসিস। হ্যাঁ দেখো, তুমি যদি বলো স্যার পুরো ভেক্টর স্পেস দিয়ে ভেক্টর স্পেস আমি করতে পারি, পুরো ভেক্টর স্পেসটা সেট, পুরো ভেক্টর স্পেস দিয়ে কিন্তু ভেক্টর স্পেসকে আমি রিপ্রেজেন্ট করতে পারি, এটা তো হতেই পারে। কিন্তু আমি চাইছি স্মলেস্ট, মানে কি যারা ইন্ডিপেন্ডেন্ট হবে এবং যাদেরকে আমাকে রাখতেই হবে। আবার একটা জিনিস হয় স্যার, রিপ্লেসমেন্ট থিওরি। ধরো আমার কাছে 5 জন দরকার, ঠিক আছে, 5 জন দরকার, আমি চাইলে একজনকে বাইরে থেকে এনে একে রিপ্লেস করে দিতে পারি। কি বললাম? ঠিক ভোটের মতো কেস। ধরো আমার 5টা সিট দরকার, আমি 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 আমার একজন ধরো নাও আজকে এলকে আডবাণী একসময় বিজেপিকে খুব মানে চালিয়েছে, যখন বিজেপি প্রায় ছিল না। যখন নরেন্দ্র মোদীকে গুজরাট, যখন নরেন্দ্র মোদী ভালোভাবে, আমি কিন্তু জানি না, প্লিজ কেউ যদি কোনো মতাদর্শ হন প্লিজ কেউ মনে করবেন না, আমার কথাটা শুনুন, জাস্ট একটা উদাহরণ এটা। তো যখন গুজরাটকে মোদী খুব ভালোভাবে বানালো, তখন গুজরাট একটা কি দেশের কাছে মডেল হয়ে দাঁড়ালো, মডেল স্টেট। তো সেই হিসেবে তখন অমিত শাহ এবং রাজনাথ সিং এরা মিলে মোটামুটি তখন প্রধানমন্ত্রী পদের জন্য এলকে আডবাণীকে সরিয়ে দিয়ে, ধরুন যে এতদিন ধরে চালালো, যে এতদিন ধরে সব কাজটা করলো, তাকে ছড়িয়ে দিয়ে নরেন্দ্র মোদীকে প্রমোট করা হলো। কথাটা বুঝতে পারছো স্যার? যে নরেন্দ্র মোদী কোনো সিনেই ছিল না, যাকে হয়তো কোনোদিন সেই সেন্ট্রালে কোনো ধরো মিটিং হলে তাকে ডাকাই হতো না, সে নরেন্দ্র মোদী গুজরাটে এমন কাজ করলো যে এলকে আডবাণীর মতো বড় একজন নেতাকে সেখান থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হলো এবং নরেন্দ্র মোদীকে প্রমোট করা হলো। বুঝতে পারছো স্যার? রিপ্লেসমেন্ট থিওরি স্যার।
তুমি এতদিন চালিয়েছো দলটাকে, এতদিন তুমি বিজেপি এসে তুলে ফেলেছো, ঠিক আছে বস, কিন্তু আজকে তোমার দরকার নেই, তাই তোমাকে কিক আউট করে বাইরে বের করে দেওয়া। ইভেন এল কে আডবাণী কোনো জায়গা থেকে আগের বার লোকসভা ভোটে দাঁড়ায়নি, মানে কি আলটিমেটলি এল কে আডবাণীকে সরিয়ে দেওয়া হলো। তো এখানেও স্যার ভেক্টর স্পেস তাই হয়, একটা বেসিসের মধ্যে চাইলে আমি বেসিসের বাইরে কোনো এলিমেন্টকে দিয়ে বেসিসে কোনো এলিমেন্টকে রিপ্লেস করতে পারি। দিস ইজ কল্ড রিপ্লেসমেন্ট থিওরেম। ঠিক আছে বুঝলাম। কি স্যার, রিলেট হ্যাঁ করতে স্যার, পারছো এন্টার করতে আমাদের পারছি স্যার। গভর্নমেন্ট সিস্টেম এন্ড দিস বেসিস এটা অফ লাইফ স্যার, এন্টায়ার লাইফের সাথে রিলেটেবল। একদম। দেখো এটা হয়, দেখো স্যার আজকে মানে এটা সব ক্ষেত্রেই ঘটে। রিপ্লেসমেন্ট অবশ্যই। থিওরি, ওদের এক্সটেন্ড করা। ধরো আজকে দেখা গেল আজকে বিজেপি জিতেছে 240 সিটস, ঠিক আছে, মানে আমার একটা ধরো আজকে আমার কাছে একটা মানে এ আছে, সেট আছে, যেটা পুরো যেটা সবাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং সেটা কিন্তু এন্টায়ার ভেক্টর স্পেসকে জেনারেট করতে পারছে না। ধরো আমি বলছি স্যার 100 আর 010, ঠিক আছে, এ তখন কি বাইরে থেকে একজনকে ডেকে আনবে, এসো ভাই এসে আমাদের সঙ্গে যোগ দাও, যোগ দিয়ে চলো এন্টায়ার ভেক্টর স্পেস তৈরি করে দিই। মানে তখন দেখবে যে বাকি 8টা সিট বা বাকি 10টা সিট আনতে পারলে আমার গল্প শেষ। তো সেই হিসেবে কি বাকি 10টা সিটের জন্য লোকের সঙ্গে আতাত করবে। কথাটা বুঝতে পারছো? মানে 240 সিট আমার হাতে আছে, বাকি 8টা সিট আমার চাই, তাহলে পুরো এন্টায়ার ইন্ডিয়াকে জেনারেট করতে পারবো আমি। তাহলে ওই 8টা সিটের জন্য আমি লোককে অফার করলাম, ঠিক আছে। তো এটা পুরোপুরি স্যার লাইভ একদম। আর কি বললাম, দেখো স্যার সত্যি কথা বলতে এটা খুব কাজে লাগে। কেন? যখন কোনো বাইরের গ্যালাক্সিতে যখন আমরা কোনো শিওর দিয়ে বলতে পারি যে এখানে এরকম এরকম আছে, তোমার কি মনে হয় যে সেখানে কি দেখে এসেছিস ভাই? না, কারণ এটা স্যার ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স এটা স্যার প্রুফ বানায় যে হ্যাঁ ওখানে এরকম থাকাটা স্বাভাবিক, এরকম থাকতে হবে। কেন? নিউট্রন স্টার কি জিনিস, তাই না? নিউট্রন স্টারে গ্র্যাভিটেশনাল ফোর্স আলাদা হয়। কি করে জানলি? নিউট্রন স্টার দেখে এসছিস তো, দেখে এসছিস নিউট্রন স্টার, নিশ্চয়ই সবাই নিউট্রন স্টার সম্বন্ধে জানেন আশা করি। হ্যাঁ শ্রী, আপনি শুনেছেন নিশ্চয়ই নিউট্রন স্টার সম্পর্কে? শিওর হইনি কোনটা ছিল। যাই হোক, মানে যেখানে স্টারের ভিতরে অন্য কোনো কিছু নেই, ইলেকট্রন প্রোটন কিছু নেই, শুধু নিউট্রন ভর্তি, মানে সবকিছু ডিফিউশন হয়ে যাওয়ার পর শুধু নিউট্রন ভর্তি আছে ওর মধ্যে। বুঝতে পারছো? নিউট্রন স্টারের কথা, আচ্ছা যেটা ওইটা না, ওই কোল্যাপস হওয়ার পর আফটার, হ্যাঁ কোলাপস হওয়ার পর। আর এতে কি স্যার পুরো মাসটা একটা জায়গায়, মানে এক কনসেন্ট্রেটেড চামচ থাকে। বলে যে 1 চামচ নিউট্রন স্টারের ওজন পুরো একটা এন্টায়ার জায়গায় আমাদের সেন্ট্রালাইজড হয়ে যায়। পুরোটা, মানে 1 চামচ নিউট্রন স্টারের ওজন আমাদের পৃথিবীর থেকেও বেশি, মানে এটা বলা হয়। মানে এটা যাই হোক, তো ভেবে দেখো স্যার, তো কি করে বুঝলাম যখন নিউট্রন স্টার থাকলে তার রেসপেক্টে কেউ একজন কোন প্ল্যানেট আছে, কোন প্ল্যানেট যখন আসে তাহলে এই প্ল্যানেট থাকা, দেখো আমরা কি করে বলতে পারি যে এই পজিশনে একটা প্ল্যানেট থাকবে? এসে শুনে স্যার পজিশনাল ফর্মুলা, এটা স্যার পুরোটাই ডিপেন্ড করে ওই আমাদের, আরে পেটিএম পেমেন্ট পরে করবে। আমার ঢুকলো স্যার, ঢুকতে থাকে টাকা পয়সা এনে কেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা খুব ভালো। এইটাই, अगर तुम सोते वक्त नहीं कमाया तो सारी जिंदगी तुम्हें काम करना पड़ेगा। হ্যাঁ, দিয়ে পরে মেসেজ করবে কেউ যে আমার এই অ্যাকাউন্টটা দেবা কিছু, যে হ্যাঁ আরে এসে প্রথমে পেমেন্ট করে দেয়, তারপরে লোকজন জিনিসপত্র যা নেওয়ার নাই আর কি। তো বিতান আমি একটা ফ্রিতে পেতে পারি? হ্যাঁ পেতে না না পারেন না স্যার। না না, আমি আর কি ভাবছিলাম ভাই, না, না না যেগুলো ঠিক আছে, ফ্রিতে জেনারেট করা যায় সেগুলো তো অবশ্যই ফ্রিতেই পাবেন, এগুলো আচ্ছা ঠিক খরচা আছে, দিয়ে পরে জেনারেট কথা হবে করতে হয়। একবার। না না, আমি এটাই আর কি মারছিলাম। তো আমি তো কি বললাম, যেগুলো আমরা ধরে নাও অ্যাপ্রক্সিমেশন করি তার মধ্যে কিন্তু এই লিনিয়ার অ্যালজেব্রা খুব কাজে লাগে। কেন স্যার? গ্র্যাভিটেশনাল ফোর্স বা লাইটের স্পিড বা সবকিছু লিনিয়ার। দেখো তুমি ম্যাক্স প্ল্যাঙ্ককে ডেকে আনো না প্লিজ। হ্যালো, হ্যাঁ তুমি বলো হ্যালো। স্যার না, নো স্যার, ইট ইজ এ ওয়েভ। আমি জানি তুমি বলতে পারো, এখন বলতে তুমি অবশ্যই পারো, তোমার ফাঁক আছে, কিন্তু
অ্যাকচুয়ালি বিঘার সেন্টটা না দিয়ে যদি তুমি ভাবো যে স্যার এটা লিনিয়ার স্পিডে যাচ্ছে, তাহলে স্যার এটাকে ভালো করে ভাবা যেতে পারে। বোঝা যাচ্ছে স্যার? এই যে সাবজেক্টটা, এটা কিন্তু স্যার প্রচুর বড় ভাস্ট একটা আছে। তুমি ভাবো স্যার, আজকে হাওড়া ব্রিজটা পুরোটাই যে কটা তৈরি সবকিছু স্যার লিনিয়ার বিমস, বাট ইট ইস এ ক্যান্টিলিভার, ইটস এ ক্যান্টিলিভার ব্রিজ। লিনিয়ার বিমস কি করে হলো? কম্বিনেশন এন্ড পারমুটেশন করে স্যার। এতে কি লিনিয়ারলি স্টেবল হবে? স্যার স্টেবিলিটি নিয়ে বড় বক্তব্য হয় সবার আগে। কোন স্ট্রাকচার তুমি বানাচ্ছ, তার স্টেবিলিটি কতটা ভালো? স্যার একটা 3 তলা বিল্ডিং আর একটা ব্রিজ নিশ্চয়ই সেম না, তাই না? অবশ্যই। হ্যালো হ্যালো, হ্যাঁ। 3 তলা বিল্ডিং ভেঙে পড়লে খুব জোর 15 থেকে 20 জন মারা যাবে, খুব জোর, বা খুব জোর 10, খুব জোর 20 জন মারা যাবে, বা 50 জন মারা যাবে। কিন্তু একটা যদি ব্রিজ ভেঙে পড়ে, ধরো না আজকে সেকেন্ড হুগলি ব্রিজটা ভেঙে পড়লো, সেকেন্ড হুগলি ব্রিজে একটা টাইমে মিনিমাম 30 থেকে 40টা গাড়ি থাকে মিনিমাম। তার মধ্যে বাস থাকে ধরো না মিনিমাম 15টা। তাহলে ভেঙে পড়লে 15টা বাসে মানে কি 15 into 50 আরামসে গড়ে 15 into 50 মানে কত স্যার? 750 মানুষ মিনিমাম মরবে, মিনিমাম। বাকিটা তো আমি ধরলামই না, ঠিক আছে? ঠিক আছে। তো সেই হিসেবে স্টেবিলিটি, এদের লিনিয়ার স্টেবিলিটি দেখা হয় স্যার, সব মাথায় রাখবেন। লিনিয়ার ইকুয়েশন সব আমাদের যে কোনো কিছু বানানোর সময়, ধরো তোমার আজকে মনে হয় স্যার অপেরা হল অফ সিডনি কেন এরকম দেখতে, ওর কি লিনিয়ার স্টেবিলিটি আছে? অবশ্যই আছে স্যার, ঠিক আছে? মানে স্টেবিলিটি ম্যাটার করে সবকিছু স্যার, লিনিয়ার বুঝতে পারছেন আমার কথাটা ম্যাডাম? হ্যালো, হ্যালো শিওর? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শিওশ্রী? আপনার এইটা হ্যাঁ স্যার। কেটে যাচ্ছে কি সবকিছু আমরা লিনিয়ার ভাবে কাজ করি। হ্যাঁ, ধরে নাও আমাদের সবকিছু লিনিয়ার ভাবে কাজ আছে। আমাদের বই বাইন্ডিং, বুক বাইন্ডিং, আমাদের বুক তো স্যার গোল করতে পারতো, কিন্তু এটা কেন রেক্ট্যাঙ্গুলার শেপ হয়? লিনিয়ার। আমাদের যাকে দেখতে পাওয়া চোখের সামনে সবকিছু বেশিরভাগ জিনিস লিনিয়ার, তাই না? তো লিনিয়ার কেসটা স্যার এরকম ভাবে ডিফাইন করা হয়। স্যার কোনো, ঠিক আছে? তো লিনিয়ার অ্যালজেব্রা কোথায় কাজে লাগাই বলতে পারলাম স্যার, বুঝতে পারলাম আপনাকে। আমি তো বললাম জাস্ট একটা সামান্য একটা লিনিয়ার অ্যালজেব্রা কোথায় কাজে লাগে না। আজকে জানো যেটা পিসার, যেটা সেই হেলানো, সেই যে এটা বলে না মিনারটা বলে পিসাতে, স্যার ও কিন্তু লিনিয়ারলি স্টেবল। লিঙ্কটা ওরা পিসা। হ্যাঁ, লিঙ্কটা ওলা পিসা, ও কিন্তু লিনিয়ারলি স্টেবল। আর এতদিন কবে ভেঙে পড়তো? একবারও কি স্যার ওখানে ভূমিকম্প হয়নি? ওটা সিঙ্গেল টাইম। হ্যাঁ, আর ওটা কি আজকে কত সেঞ্চুরি আগের ওটা, তাই না? ঠিক আছে, ও থাক এখন, টাটা, ভালো থাকবেন। হ্যাঁ আর স্যার, ফার্স্টে আমাদের বৃহস্পতিবার টাইম ক্লাস হবে। 6টা থেকে। হুম, একদম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার।